3 সেপ্টেম্বর একটা হিয়ারিংয়ের ডেট ছিল, বুঝতে পারছো তো। এবং ই কোর্ট অ্যাপে তোমরা দেখতে পাবে, বেচারামের কেসটাও দেখতে পাবে, যেটা টাইটেল শ্যুট করেছে সেটাও দেখতে পাবে। ব্যাপারটা হচ্ছে সব মানছি যে এ পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছে, কিছু কাজ তো হওয়ারই কথা, এটা তো কোনো আজব কথা নয়। সেই কবে থেকে শুনছি যে আমি তো তোমাদের খবরটা দিয়েছিলাম না প্রথমে, যে হাজারগন্ডা এজেন্সি নাকি পাশে এসে দাঁড়িয়েছে। আবার কফি খাচ্ছি তো, যাই হোক, আমার একটু চা কফির প্রতি একটু অ্যাট্রাকশন আছে, নেশা আছে বলতে পারো, কিছু মনে করো না। তো ডিয়ার ফ্রেন্ডস, গরম গরম কফির সাথে তোমাদের ওয়েলকাম করছি আমার চ্যানেলে। কিছু কথা বলার আছে ডিয়ার ফ্রেন্ডস। 3রা সেপ্টেম্বর একটা ডেট ছিল এবং আরও কিছু কাজ হয়তো হয়েছে, মেনে নিচ্ছি। সেইটার ফলশ্রুতি স্বরূপই এইগুলো রিভিল করা হয়েছে, এই কল রেকর্ডগুলো রিভিল করা হয়েছে। কিন্তু কল রেকর্ডগুলো কি ভুয়ো? এডিট করে দেয়া হয়েছে মানে কি? টিনার চরিত্র ভালো না, এই লাইনটার মধ্যে কোনো এডিটিং দেখতে পাচ্ছ? আমি সব কথা বার করে নিয়েছি। সুদীপ্ত সরকার এই অবধি শোনার পর ওখানে কল রেকর্ডটা বন্ধ করে দেওয়া হলো। সুদীপ্ত সরকারকে নিয়ে আরও কি বলা আছে আমরা কিন্তু জানি না। ওটা হাতে রাখা হয়েছে কারণ টিনাকে ডাকা হয়েছে, বুঝতে পারছো তো? ওটা হাতে রাখা হয়েছে কারণ এখনই সবটা ফাঁস করে দেয়া হবে না। ওটা একটা টোপ দেওয়া হচ্ছে, একটা ভয় দেখানো হচ্ছে যে টিনা যদি আমাদের সঙ্গে যোগাযোগ না করে তাহলে এটা করা হবে। আচ্ছা, ব্যাপারটা তোমাদের আমি এর আগেই বলেছিলাম, করা হবে মানে কল রেকর্ডগুলো ছাড়া হবে, বাকিটাও শুনিয়ে দেওয়া হবে। সেখানে যে এই কথাগুলো শুনতে পাচ্ছি, আমি সব কথা বার করে নিয়েছি। হ্যাঁ গো, এইগুলো কি ফালতু? বিরাট কনস্পিরেসি হচ্ছে টিনার পাশ থেকে তার লিগাল অ্যাডভাইজারকে সরিয়ে দেওয়া, ঠিক আছে? এত ইজি। এত কাণ্ডের পর টিনা যেখানে তার লিগাল অ্যাডভাইজারকে ছাড়তে পারছে না, যে চিঠিটা ও সুপ্রিম কোর্টে দিতে গেছে সেটা দিতে কিন্তু গেছে, কোনো কোর্ট কেসের ব্যাপার নয় বা কোনো রিট ম্যান্ডামাস এসব ব্যাপার নয়। কারণ আমার এটা মনে হচ্ছে, কারণ ব্যাপারটা দেখো, রিট বা ওই ম্যান্ডামাস যেটা বেরিয়েছিল তাহলে আমরা ইকো ট্যাপে দেখতে পেতাম। 10th জুন বেরিয়েছিল, সেটা কিন্তু আমরা ইকো ট্যাপে দেখেছি। ব্যাপারটা হচ্ছে যে কল রেকর্ডগুলো ছাড়া হয়েছে, ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে। বাবলি ম্যাডাম তার নিজের ইয়েটা বলছেন, বেশ কিছু কথাবার্তা বলছেন মুখার্জি ম্যাডাম, উনি হোয়াটসঅ্যাপে বলেছেন অনেক কথাবার্তা। এইগুলো হয়েছে, এটা বিশাল কনস্পিরেসি হয়েছে। কিন্তু কনস্পিরেসি করে যেটা আউট হয়েছে সেটা কি ভুয়ো? ক্লায়েন্টের সম্বন্ধে বদনাম করা হয়েছে, ক্লায়েন্টের গোপন তথ্য দিয়ে দেওয়া হয়েছে, এইগুলো কি রং? এই সমস্ত কন্ট্রোভার্সি, ঠিক আছে, যারা বার করেছে তারা ভীষণ বাজে। ব্যাপারটা হচ্ছে মানছি, একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে, টিনার পাশ থেকে তার লিগাল অ্যাডভাইজারকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানে কি হচ্ছে? যে টিনার তরফ থেকে ভয়ঙ্কর একটা কাজ হচ্ছে, ভয়ঙ্কর কিছু কাজ হচ্ছে, বুঝতে পারছো? কিন্তু যারা করেছে তারা বিশাল বড় একটা কনস্পিরেসি করছে। কারণ যেই তোমার 3রা অক্টোবর সনসানি কেসগুলো শুনানিটা হলো, সঙ্গে সঙ্গে কল রেকর্ড ছাড়া হলো, ওরে বাবারে ভয়ঙ্কর ষড়যন্ত্র। কিন্তু ষড়যন্ত্র করে কি বেরোলো? যে টিনা যার উপর সর্বস্ব দিয়ে ভরসা করে আছে সেই মানুষটি ভরসার যোগ্য নয়। আমরা যারা টিনাকে নিয়ে কনসার্ন, টিনাকে নিয়ে এতদিন বলে যাচ্ছি, ঠিক আছে, মনিটাইজেশন অন করেই না হয় বলছি, কিন্তু একটা আমাদের কথার তো একটা ভ্যালু আছে। আজকে যদি টিনার তরফ থেকে কিছু, টিনার যদি ভগবান না কোনো কাজ না হয়, তাহলে আমাদের সেই কথার ভ্যালুটা কোথায় যায়? আমরা তো এতদিন ধরে দর্শকদের বলছি যে হ্যাঁ বাচ্চা আসবে, টিনার তরফ থেকে কাজ হচ্ছে, তো তার একটা ভ্যালু তো আছে। সুতরাং আমরা যারা টিনাকে নিয়ে কাজ করছি তাদের মাথায় কি এই কোয়েশ্চেনটা আসবে না যে যে মানুষটাকে নিয়ে ষড়যন্ত্র করা হলো, মানছি ষড়যন্ত্র করা হলো, মানছি সমস্ত কথা ওই আগ বাড়িয়ে বলা একটু, ব্যাপারটা হচ্ছে যে সব মেনে নিচ্ছি যে ভয়ঙ্কর কাজ হয়েছে, টিনার তরফ থেকে বিশাল কাজ হয়েছে। টিনার চ্যানেল দুটো টিনা ফেরত পেয়ে গেছে, টিনার ডিভোর্স কমপ্লিট, টিনা অ্যালিমনি পেয়ে গেছে, টিনার বাচ্চা টিনার কোলে চলে এসছে, ঠিক আছে। টিনাকে যারা অ্যাবিউজ করে গালি দিত তাকে 5বার প্রেগনেন্ট করেছে, 6বার খালাস করিয়ে দিয়েছে। তার মায়ের বয়ফ্রেন্ড তার ঠাম্মিকে নারী পাচারকারী, তার বাবার কি বলবো, ডান্সকে অঙ্গ দোলানো, বাবার ভুঁড়ি অমুক তমুক নিয়ে অজস্র যা তা গালিগালাজ করেছে, তাদের ভয়ঙ্কর শাস্তি হয়ে গেছে, ঠিক আছে। কালকে পর্যন্ত একজন খিস্তিবাজ কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে ফোকলা মানে রণদীপ্ত বাবু টিনার বদলে টিনার মাকে নিয়ে পালিয়েছে। এদের গাটস এতটা যে এই ধরনের থাম্বনেল দিয়ে এরা ভিডিও করতে পারে, কারণ এরা জানে টিনার তরফ থেকে কোনো অ্যাকশন হবে না। এইখানেই প্রমাণ হয়, এবং গায়ের জ্বালাটা এইখানে, না হলে কারোর সঙ্গে তো কোনো শত্রুতা নেই। কাউকে গলত প্রমাণ করে আমার কি সিং গজাবে না আমার দেশ সিং গজাবে? দুটো, এই যে এখানে সিং গজাবে না, 2 কোটি টাকা পাবো।
যেটা হচ্ছে সেটা তো বলবো। হ্যাঁ, ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে, ঠিক 3রা সেপ্টেম্বর এই হলো, 4ঠা সেপ্টেম্বর ওই হলো, 5ঠা সেপ্টেম্বর ওই হলো, তারপরেই কল রেকর্ড ছাড়া হলো। এক সমাজসেবী ম্যাডাম কল রেকর্ড ছাড়লেন, আর এক সমাজসেবী ম্যাডাম সেটাকে সাপোর্ট করে ভিডিও করলেন। সব ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র, ভয়ঙ্কর ষড়যন্ত্র। কিন্তু ষড়যন্ত্রের মধ্যে থেকে কি বেরিয়ে এলো? একটা মানুষ যে ভরসা লায়ক নয় সেইটি বেরিয়ে এলো। টিনার যার ওপর সর্বস্ব দিয়ে বিশ্বাস করে আছে, কারণ সমস্ত কথা সে বার করে নিয়েছে। তার মানে টিনা তো বোকা নয়, পাগল নয়, সে ভরসা করেছে, তবে সেই মানুষটাকে বলেছে। কোন কথা বার করে নিয়েছে, কোন কথা কাকে বলে রেখেছে ভগবান জানে। ষড়যন্ত্র হয়েছে মানছি। কেন বলা হলো আজকে অমুক তারিখে এটা বলা হলো কেন, তমুক তারিখে ওইটা, তারপরেই এটা ছাড়া হলো কেন? একটা ঘটনা হলো তারপরেই ছাড়া হলো, কিন্তু ছাড়ার পরে কি প্রমাণিত হলো? যে মানুষটা দোগলা। আজকে একজনের লাইফ থেকে জানতে পারছি তাকে বোন বলে তাকে নানা রকম ভরসার কথা বলেছেন, অন্যজনের লাইফ থেকে জানতে পারছি সেই মানুষটার সম্বন্ধেই নিন্দে করেছেন। তাহলে এই মানুষটার ক্যারেক্টারটা কি বোঝায়? এবং যে দর্শকেরা গরু রচনারিকে সাপোর্ট করছে তারা তার মানে এইরকম ক্যারেক্টারের, এর কথা ওকে, তার কথা তাকে, এইটাই বলে বেড়ায়। আমার কাছে কিন্তু এই ক্যারেক্টারটা বড্ড ঘৃণ্য লাগে। যাকে আমি ভরসা করব যে রক্ষক সেই ভক্ষক হবে, যাকে বাদ দাও। টিনার কোনো ক্ষতি না হলেই হলো, বাকি যে যাই হোক। টিনা এইবার নিশ্চয়ই আশা করি তার লিগাল টিমকে কোয়েশ্চেন করবে, বুঝতে পারছো তো? নিশ্চয়ই করবে। তবে লিগাল অ্যাডভাইজারের সঙ্গে সে আছে এবং থাকবে, কারণ তার কাছে আর কোনো উপায় নেই। এখন ব্যাক আউট করাটা ঠিক হবে না। আচ্ছা, ফিরে আসি আর একটা কথায়। টিনার ব্লগটা আজকে দেখলাম, সুরাটের ব্লগটা খুব সুন্দর। টিনার ব্লগটা দেখলাম, ভয়ঙ্কর সুন্দর লাগলো, মানে তোমার ভীষণ ভালো লাগলো আর কি। ভয়ঙ্কর সুন্দর কথাটা অবশ্য বাঘের ক্ষেত্রে খাটে না গো, ভয়ঙ্কর সুন্দর। তো আমি ভয়ঙ্কর সুন্দর মানে ভীষণ সুন্দর লেগেছে এই মন্দিরটা, সুরাটের মন্দিরটা। আর তার মধ্যেই দেখতে পেয়েছি টিনার চোখের জল, যেটা আমি কালই তোমাদের বলেছিলাম যে মেয়েটার বড় মন খারাপ করছে। ওই একই জায়গায় বাচ্চা কোলে নিয়ে গেছে, তো রবীন্দ্রনাথের সেই কবিতাগুলো মনে পড়ে যায় যে 4-5টা যেমন আছে, শুধু আমার কোলে সে আমার সন্তানটা নেই। যেমন আমি এখন যখন কলকাতার দিকে তাকাই না, কলকাতা এয়ারপোর্টের দিকে দেখি, আগে যখন যেতাম যেই ল্যান্ড হতো প্লেনটা আস্তে আস্তে নামছে, মানে আস্তে আস্তে সেই ছোট্ট ছোট্ট দেশলাই বাক্সর মতো বাড়িগুলো আস্তে আস্তে প্রমিনেন্ট হয়ে আসছে, বুকের ভেতর কি আনন্দ। কলকাতা আমার তিলোত্তমা, কলকাতা আমি নামছি, এবার কলকাতায় যাব। আমার এয়ারপোর্টের কাছেই খুব বাড়ি, খুব কাছাকাছি বাড়ি, সুতরাং ওইখান থেকে নামলেই জাস্ট একটা ওলা বা উবের, বুঝতে পারছো তো? বাড়ি বাড়ি বাড়ি, আর বাড়ি মানেই মা। আজকে সেই তিলোত্তমা কলকাতা তার সব মহিমা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু নেই আমার মা, বুঝতে পারছো তো? টিনার ঠিক সেই রকম মনে হচ্ছে যে সব আছে, সেই সুন্দর মন্দির সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে, রোদে ঝকঝক করছে সোনার মতো চূড়োগুলো, নেই শুধু কোলে সন্তানটা। টিনার চোখের জল দেখতে পেলে আজকে, বুঝতে পারলে? সুতরাং বাইরের ডেকোরেশনে কিছু এসে যায় না। আচ্ছা, আর একটা কথা, হ্যাঁ, প্রচন্ড ষড়যন্ত্র হয়েছে, প্রচন্ড কাজ হয়েছে। টিনার ছেলে টিনার কোলে চলে এসছে, টিনা বাচ্চা হাতে ধরে সুরাটে নিয়ে গেছিল, সুতরাং বুঝতেই পারছি এই জন্যই কন্ট্রোভার্সিটি হয়েছিল। যাই হোক, ফিরে আসি টপিকে। এইখানে একটা কথা বলি যে টিনা যে ড্রেসটা পরেছিল কি সুন্দর মানিয়েছিল। আজকে টিনাকে এত সুন্দর লাগছিল, আমি জেনারেলি বলি না, কারণ আমার মনে ভয় লাগে নজর লেগে যাবে। নজর লাগে, টাচউড, ডাইনিং টেবিলে বসে আছি, চেয়ার ছুঁয়ে দিলাম, নজর লাগবে না, আর আমার নজর তো লাগবেই না। খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল। আমি বরাবর বলেছি ওই যে চেপে ব্যাক ব্রাশ করে যে চুল টাইট করে বাঁধা, ওটা ভালো লাগে না। ভালো তো লাগে, যে সুন্দর তাকে সব অবস্থায় ভালো লাগে, কিন্তু বেটার লাগে চুলটা একটু খোলা খোলা, উস্কো আর সাইড পাটিং করে, খুব ভালো লাগে। তো যাই হোক, নজর না লাগে। তো টিনাকে দেখতে খুব সুন্দর লাগছিল। সবচেয়ে দুটো মুহূর্ত টিনা ব্লগের আমার প্রেশাস লেগেছে। এক হচ্ছে যখন মাকে জড়িয়ে ধরে আদর করছে, খুব ভালো লাগলো। সন্তান যখন মায়ের জন্য করে না, বুকটা ভরে যায়। আজকে যখন এইটুকু বাচ্চা মেয়েটা জন্মেছিল, তখন ওই মা কোলে না নিলে তো সে সারভাইভ করতো না। ওই মা কোলে নিয়েছিলেন, আর বাবা মাথার উপর দাঁড়িয়েছিলেন শিব ঠাকুরের মতো, তবে তো ওই মেয়ে আজকে এত বড় হয়েছে। সেই মেয়ে কিন্তু ফেরত দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। ছেলেই হোক বা মেয়েই হোক। দাদার সঙ্গে টিনার বন্ডিংটা ভালো লাগলো। দাদা এসে আর একজন বন্ধুই হবেন, বন্ধু স্থানীয় কেউ, তাকে নিয়ে ট্রেনে চড়িয়ে দিয়ে গেলেন, এটা খুব ভালো লাগলো। আচ্ছা, টিনা ব্লগের দুটো মুহূর্ত খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে, এক হচ্ছে মাকে জড়িয়ে ধরে যখন আদর করছে, টিনার মায়ের ড্রেসটাও আজকে ভালো লেগেছে। আচ্ছা, টিনার মায়ের ড্রেস নিয়ে কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি এত তথ্য আছে না, বলতে বলতে বড় হয়ে যায় ভিডিওগুলো, বলে বলা হয় না। ব্যাপারটা হচ্ছে যে আগে টপিকটা ফিনিশ করি। টিনার মারকে যখন জড়িয়ে ধরে আদর করলো, ওই সিচুয়েশনটা খুব ভালো লেগেছে। আর একটা জিনিস ভালো লেগেছে, যখন ওই কুলফিতে আইসক্রিম দেয়, এটা আমাদের এখানেও পাওয়া যায়, আমি আর ছেলে খুব খাই। বিশেষ করে এই প্রচণ্ড গরমটা গেল না, যখন ওই কুলফিতে, মানে ওই যে
আইসক্রিম, যেটা ওপরে আইসক্রিম দেওয়া থাকে, ম্যাঙ্গো জুসটা আমার সব থেকে বেশি ভালো লাগতো। একদম পুরো ম্যাঙ্গো পাল্প দেওয়া থাকতো, থকথকে, রস, জল নয়, মনে হতো যেন আমটাকে কেউ নিংড়ে দিয়েছে। আর ওপরে আইসক্রিম দেওয়া থাকতো, টুটি ফ্রুটি, নানা রকম ড্রাই ফ্রুট, হ্যাঁ তেন, খুব ভালো লাগে। আমাদের এখানে খুব ভালো পাওয়া যায়, তো আমরা খাই, আমি আর ছেলে খাই। টিনা যখন ওই গ্লাস ভর্তি ওই জুসের গ্লাসটা নিয়ে গিয়ে অটোওয়ালা দাদাকে দিতে গেল, ওইটা আমার মানে স্টার অফ দ্য মোমেন্ট লেগেছে, স্টার অফ দ্য মোমেন্ট। এই জন্যেই প্রথম দিন থেকে আমি টিনাকে চুজ করেছিলাম কন্টেন্ট হিসেবে। হোয়াটসঅ্যাপ চ্যাট যে মেয়েটা করেছে তাকে একটু ভুলে যাও না 2 মিনিটের জন্য। এই মেয়েটাকে দেখো তো, ওই যে ইয়েগুলো আমাদের এখানে কত নিল, পুরো গ্লাস বোধহয়, হাফ গ্লাস বোধহয় 40 আর পুরো গ্লাস 60, এরকম ডবল নেয় না, 60 বোধহয় নেয় পুরো গ্লাসটা, আর হাফ গ্লাস বোধহয় 40 নেয়। তো এগুলো এদের কায়দা করে করা থাকে, যাতে লোকে, বেশি লোক না পুরো গ্লাসটাই খায়, কারণ হাফ গ্লাস 30 হওয়ার কথা বোধহয়, মনে হচ্ছে, আমার ঠিক মনে পড়ছে না, 60 বা 80 এরকম কিছু নেয়। জ্বলনের ব্লগে ভাবতে পারো তোমরা, 2টো রুটি দিয়ে বলছে দাদার সাথে রুটি খাও, বাড়ি থেকে করে আনা রুটি একটা এক্সট্রা দেয়া যায় না, মজুরগুলোকে কালো চা। এখন তো আপুদের দয়ায় বউ বেচে প্রচুর পয়সা হয়েছে। এই কিপটেমি এবং এই যে মানুষের প্রতি একটা মানে দেবো না, করতে দেবো না, খেতে দেবো না, এই ধরনের অ্যাটিটিউড, এটা আমার ভালো লাগে না। যার জন্য জ্বলনের ব্লগ থেকে এত কন্টেন্ট থাকা সত্ত্বেও দেখতে পারিনি। আজকে 2 মিনিট দেখেছি, তার মধ্যেই একটা জিনিস পেয়েছি, বলছি যেটুকু পেয়েছি বলবো। তো টিনার ওই যে অটোওয়ালা দাদাকে দিল গ্লাসটা, আমার ওটা খুব ভালো লেগেছে। দ্বিতীয় কথা, খাবার প্যাক করে নিয়ে এলো। আচ্ছা, এইখানে কালকে যে ওই এক্সট্রা পাকা যুক্তির ওয়াট লাগানো, মানে যুক্তির ওয়াট লাগিয়ে দেয় মহিলা, সেই মহিলা কন্টেন্ট ক্রিয়েটারের যুক্তির মাথায় বাড়ি হলো। তো আগের দিন আমার এক দর্শক বন্ধু লিখেছিলেন, আমি ওনার কমেন্টটা পিন করে দিয়েছি, সুপর্ণা রায় সোমা ওনার নাম। উনি বললেন যে দিদি, 1 প্লেট ললিপপের ইয়েতে 6 পিস থাকে, আধা নিয়েছে তাই 3 পিস ললিপপ কেউ নেয়? এ বোধহয় চিকেন ললিপপ জীবনে খায়নি। কত হেভি হয় কেন? টিনার মা 1.5খানা খাবে, আর টিনা 1.5খানা খাবে কেন ভাই? কাল নেমে লঙ্কা ভাতটা করতেই হবে? টিনা না হয় 2টো খেয়ে এসেছে, ও জোয়ান মেয়ে, ও 2টো খেলো, মা 1টা খেলো না, কাল নেমে লঙ্কা ভাগ করতে হবে। একটা যখন বেজোড়ে নিয়েছে, ওই একটাকে আধখানা করে এদিক থেকে কামড়াবে, ওদিক থেকে চিৎ আমার। আচ্ছা, এই মহিলার এক জায়গায় বলছে যে টিনার মা ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে টিপ পড়েছে। প্রথম কথা হচ্ছে, ওয়েস্টার্ন ড্রেস টিউনিকটা ওনার মা প্রথম পড়লো, ঠিক আছে। আমি যখন আগে অন্য একটা জায়গায় কাজ করতাম, মানে আমি অনেক জায়গায় ঘুরেছি, তো এনসিআরে যখন কাজ করতাম একটা জায়গায়, সেখানে একটা স্কুলে জব করছিলাম, সেখানে জিন্স আমাদের ম্যান্ডেটারি ছিল, জিন্স আমাদের ড্রেস ছিল, উপরে কুর্তি ছিল, জিন্স পরেই আমরা সব যেতাম, ঠিক আছে। যেদিন ফাংশন টাংশন থাকতো, 1 রঙের শাড়ি দেওয়া হতো, ইউনিফর্মের মতো 1 রঙের শাড়ি দেওয়া হতো, সবাই একই শাড়ি পরতাম, ঠিক আছে। ওগুলো মানে স্পেশাল দিনের জন্য, বাকি জিন্স আর কুর্তি, ঠিক আছে। তো ওইখানে একটি মেয়ে কিন্তু বিন্দি পরতো, তাকে বলা হয়েছিল, সে বলল না, এটা পার্ট অফ আমাদের, যে আমরা বিবাহিত সেটার পার্ট ওটা, সুতরাং আমি বিন্দি পরবো, আমি এটা ছাড়তে পারবো না। বুঝতে পারছো তো? বিন্দি এবং সিঁদুরও পরবে বলেই দিয়েছিল, তো ওকে আর বেশি ঘাটানো হয়নি, কারণ ও বললো যে আমার বাড়ি থেকে অসুবিধা হবে, আমি যখন বেরোবো আমার শাশুড়ি টুকে দেবেন, তো এটা আমাদের, যেমন আমাদের শাঁখাপলা সিঁদুর, বুঝতে পারছো তো? তো এইরকম ব্যাপার স্যাপার। তো এখানে হচ্ছে উনি ওয়েস্টার্ন ড্রেস প্রথম পরেছেন। দ্বিতীয় কথা, ঘরোয়া মহিলা, ঠিক আছে। জ্বলনের মাঝে এরকম সানগ্লাস বা পেজামে প্রথমে পেয়ে গাড়ির মধ্যে সানগ্লাস পরে বসেছিল, তোমাদের মনে আছে? উনি ঘরোয়া মহিলা, জীবনে প্রথম ওয়েস্টার্ন ড্রেস পরেছেন, সেই জন্য উনি টিপটা রেখে দিয়েছেন। টিপটা হচ্ছে একটা বিবাহিত মহিলার শৃঙ্গারের পার্ট। যেমন আমিও মাকে ছোটবেলা থেকে এত বড় সিঁদুর টিপ পড়তে দেখেছি, ঠিক এত বড়, মানে এই সিঁদুরের পাড়া থেকে মার এই জায়গাটা ঘা হয়ে গেছিল। তারপর এলো শিল্পা বিন্দি, তার আঠাটাও খুব একটা ভালো নয়, কিন্তু রেগুলার প্রায় এত বড় বড় টিপ মার কপালে দেখে এসছি। বুঝতে পারছো তো? বিবাহিত মেয়েদের একটা কিছু অভ্যেস থাকে, সেই অভ্যেস বসে উনি পড়েছেন। এবার উনি যদি রেগুলার এই লাইফটা লিড করতে পারেন, টিনা দেখেছো কত স্মার্ট হয়ে গেছে, হিন্দিটা কি সুন্দর বললো। আগে যখন ঠাম্মির সঙ্গে ব্লগে বলতো, তখন এতটা ভালোভাবে বলতো না। আর এরা খালি ফোকলা ফোকলা করতে থাকে, তো যে টিনার মা কি করে বাইরে গিয়ে ম্যানেজ করবে, যারা এখান থেকে কলকাতা একা যেতে পারে না নয়, লিগাল কাজে গেলে লিগাল টিমের 1-2জন সদস্য সঙ্গে যাবে, লিগাল অ্যাডভাইজার যদি সঙ্গে যেতে চায় যাবে। বুঝতে পারছো? সেটা সুবিধা হয়। লিগাল অ্যাডভাইজার হায়ার করা কেন? লিগাল অ্যাডভাইজারকে পয়সা দিয়ে পোষা কেন? এই কাজগুলোই তো করে দেবে, সেই জন্যই তো। তাহলে কলকাতায় যেতে পারে না তা নয়, এই তো ঘুরে এলো, ঠিক আছে। 2 টায়ার এসিতে 3 টায়ার এসিতে টিকিট করে দেয়। আমি ছোট বয়স থেকে ছেলেকে বগল দাবা করে একাই যাতায়াত করেছি। হাজব্যান্ড ছিল মাঝে মাঝে, সবসময় সময় দিতে পারে না। বুঝতে পারছো তো? জীবনে প্রথম যখন ছেলে নিয়ে উঠলাম প্লেনে, তখনও ভয় পেয়েছিলাম। তো হাজব্যান্ড বলে সব থেকে ইজি জার্নি হচ্ছে প্লেনে, কিন্তু প্রথমবার ভয় পেয়েছেন অনেক বছর আগে, আজ থেকে প্রায় 22-23 বছর আগের ঘটনা। যাকে ফিরে আসি,
এখানে ওই একটা পয়েন্ট ক্লিয়ার করলাম। ওই একই ব্লগ ভিডিওতে মহিলা বলছে কেউ হয়তো ওকে বলেছে যে টিনার মায়ের বয়সী হয়ে টিনাকে এইভাবে বলছো। ব্যাপারটা তখন বলছে যে টিনা যে বছর জন্মেছে সেই বছর আমার বিয়ে হয়েছে। ভাই তোমার যদি 40 বছর বয়সে বিয়ে হয় সেটা তো কারোর দোষ নয়। না না, আমি এর আগাও জানি না পাঁচতলাও জানি না, কিন্তু আমি যুক্তিটা খণ্ডন করতে চাই। টিনার 99 বার্থ ইয়ার, বুঝতে পারছো তো, 99-এও জন্মেছে, সেই বছর ওই কন্টেন্ট ক্রিয়েটারের বিয়ে হয়েছে। এবার তার মানে এখান থেকেও প্রমাণ করতে চাইছে ও টিনার মার থেকে ছোট। ঘটনা হচ্ছে ও মার থেকে বড় হোক আর ছোট হোক ভারী বয়ে গেল, কিন্তু ওর যুক্তিটা কতখানি অযৌক্তিক সেইটা বলতে চাইছি। বিয়ে হয়েছে মানেই তুমি কচি খোকি তা নয়। টিনার মাকে দেখেই বোঝা যায় টিনার দাদা টিনার থেকেও বড়। টিনার যদি 25 বছর বয়স হয়, গত বছর 24 শুনেছিলাম, 99-এ বার্থ ইয়ার, তোমরা হিসেব লাগাও। যদি 25 বছরের মেয়ে হয় তার থেকে অন্তত 2 বছরের বড়, তার মানে 27 বছরের ছেলের মা হওয়ার বয়স কি টিনার মায়ের লাগে? মানে ওনার অন্তত পক্ষে 15 বছরে বিয়ে হয়েছে, বুঝতে পারছো। আজকে টিনার কিন্তু 18 বছরে বিয়ে হয়েছে। টিনার ছেলে যখন 20-22 বছর বয়স হবে, টিনাকে দেখে কিন্তু লাগবে না যে টিনার ছেলের মা। অল্প বয়সে বিয়ে হয়েছে তো টিনার মায়ের শুনেছি 15 বছরে বিয়ে হয়েছে। সুতরাং টিনার কবে বার্থ ইয়ার, সেই বার্থ ইয়ারে তার বিয়ে হয়েছে মানে এটা প্রমাণিত হয় না যে সে টিনার মা তার থেকে অনেক বড় এবং টিনা তার মেয়ের থেকে অনেক বড়। ব্যাপারটা হচ্ছে তুমি যদি বুড়ো বয়সে বিয়ে করো, 40-42-এ বিয়ে করো বা 30-35-এ বিয়ে করো, সেটা বার্থ ইয়ার দিয়ে সেটা প্রমাণ করা যায়? এটা হচ্ছে গল্পের গরু গাছে উঠছে, সেইটা দেখালাম। এটা ওই কন্টেন্ট ক্রিয়েটারের টপিকের সঙ্গে আমার আর কোনো ইয়ে নেই, মানে লেনা দেনা নেই। আচ্ছা ফিরে আসি, জ্বলনের ব্লগ আমার ওই জন্যে ভাল লাগে না। আচ্ছা আগে টিনার ব্যাপারটা কমপ্লিট করি, তারপর টিনা খাবার নিল। সমস্ত ব্যাপারটা কি রহিস, একটা দেখো, হাতে পয়সা না থাকলে মানুষ রাস্তায় চায়ের দোকানে ঘুগনি পাউরুটি খায়। যেরকম পয়সা ভাই, মানে আমাদের হিন্দিতে একটা কথা আছে, জিতনি চাদর উতনি প্যার ফেলাও। তোমার চাদরটা যতটা পাটা তুমি ততটাই লম্বা করো, বুঝতে পারছো, নাহলে পা বেরিয়ে যাবে। যখন পয়সা ছিল না চায়ের দোকানে বসে ঘুগনি পাউরুটি খেয়েছে। এখন পয়সা হয়েছে শুধু না, এটা পয়সার ব্যাপার নয়, প্রমোশন করতে গেছে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, তারা এসি ওলা ঘর বুক করে দিয়েছে। মা মেয়ে দুটো আলাদা আলাদা বেড, হোটেলের রুমটা যথেষ্ট ক্লাসি ভালো লেগেছে এবং যথেষ্ট ভালো। এবং টিনারা যেহেতু ওদের মনটা উদার, ভাবতে পারছো আজকে গিয়ে অটোওয়ালাকে খাইয়ে এলো। জ্বলনদের বাড়িতে বাচ্চাটা খেতে পায় না, জ্বলনের বাবার প্রতি যত্ন হয় না, বর্ধমানে কন্টেন্ট করতে চায়, বড় পাপ বাড়িতে পড়ে থাকে, বুঝতে পারছো, আর এরা অটোওয়ালাকে ডেকে ডেকে খাওয়াচ্ছে। এটা কিন্তু আমরাও করেছিলাম একবার, আমার মনে আছে। অন্যবার প্রয়োজন হয় না, একবার করেছিলাম। সিমলা বেড়াতে গেছিলাম, বাড়ি থেকে স্যান্ডউইচ করে নিয়ে গেছিলাম আমরা, কিন্তু ওই যে ওলাটা বুক করেছিলাম ওনার জন্য নিয়ে গেছিলাম পুরো প্যাকেট করে, ওই কিনতে পাওয়া যায় এরকম বাক্স। যাকে বাদ দাও, নিজের কথা বাদ দাও। এখানে ওইটা ভালো লাগলো। দ্বিতীয় কথা, টিনাদের মধ্যে একটা মানে এনজয় করার একটা স্বভাব আছে, প্রবণতা আছে। ওই 2 পয়সার মা বাপ, 2 পয়সা হাতে এলো তো 1 টাকা 5 পয়সা খরচ করলাম, 5 পয়সা বাঁচিয়ে নিলাম, ওই মেন্টালিটি নেই কিন্তু এদের। যেখানে সেভ করার দরকার বাল্কে সেভ করো। এই যে তোমার প্রমোশনের টাকাটা আসছে, এইটা তুমি পুরো নিয়ে গিয়ে ব্যাংকে দিয়ে দাও, রেকারিং অ্যাকাউন্টে কিছুটা রেখে দাও, যেটুকু তোমার খুচরো হাত খরচ হচ্ছে লাগবে। আবার একটা ফ্ল্যাটের শিফটিং আসছে, বুঝতে পারছো তো, বেরিয়ে কোথায় যাচ্ছে? এই যে ফ্ল্যাটের শিফটিং হলো এবং ফ্ল্যাট থেকে জিনিসপত্র নিয়ে আসা হবে বা হয়ে গেছে, এইখানে টাকা যাচ্ছে প্রায় 50 কি 20 এরকম ভাবে হাজার হাজার টাকা যাচ্ছে, বুঝতে পারছো। ওদের ওখানে অতটা হবে না, কারণ ভ্যানে ট্যানে চলে যায়। আমাদের এখানে ওই মুভার্স অ্যান্ড প্যাকার্স লাগে, সুতরাং আমাদের ব্যাপারটা লাখে পৌঁছে যায়। ওদের ওখানে তো ভ্যানে বা ছোট্ট গাড়িতে, ছোট্ট লরিতে ব্যাপারটা হয়ে যাবে, অতটা নয়, তাও কিছু খরচা হয়। এই 2-5 পয়সায় কিছু এসে যায় না, এতে মানসিক শান্তি হয়, মানসিক স্যাটিসফ্যাকশন হয়। এই টিনা যখন 40 বছর বয়সে পৌঁছবে, গুছিয়ে সংসার করবে, বুঝতে পারছো তো। এখন ওর একটা আনস্টেবল স্টেট, সেইখানে ও আর গেছে তো কাজের জায়গায়, খুব সুন্দর লাগছে। সেইখানে ও যদি নিজের মনের ইচ্ছেটা কিছুটা মিটিয়ে নেয়, তাতে ওর মানসিক কিন্তু ব্যাপারগুলো, যে এই যে প্রচন্ড চাপ, প্রচন্ড সাইবার বুলিং, এই মানসিক হেলথটা কিন্তু অনেক ভালো থাকবে, বুঝতে পারছো তো। মানসিক হেলথ যেটা, ওইটা ট্রমাটাইজ মানুষ না হয়ে যায় না, ডিপ্রেশনে চলে যায় না। এই একটুখানি যদি ডেলি রুটিনের বাইরে জানলাটা খুলে রাখা হয়, ভাই এটা আমার মেন্টালিটি। ভাত মুড়ি রুটি আমরা প্রত্যেকেই বাড়িতে খাই, কিন্তু তার মাঝখানে একটু স্কাইলাইট, একটু জানলা খুলে রাখা দরকার। ওইটা মনটাকে চাঙ্গা করে দেয়, নতুন করে বাঁচতে ভালো লাগে। যাই হোক, টিনা গেল, ও মানে এসি রুম বুক ছিল, 2 টায়ার যাবার সময় ছিল, এটা বোধহয় 3 টায়ার এসি। ওই তেজাস এক্সপ্রেসটা দেখালো, বোধহয় আহমেদাবাদ এক্সপ্রেস থেকে, কোন এক্সপ্রেসে যাবে জানি না, গুজরাট টু দিল্লি ওটা এক্সপ্রেসে যাবে। তার সঙ্গে পাল্লা দিয়ে ওরা সুন্দর সুন্দর ড্রেস কিনেছে। টিনার সব থেকে ভালো লাগলো, নিজেও কিনেছে, টিনার মাকেও কিনে দিয়েছে। আচ্ছা একটা জিনিস দেখো, জলেনরা ঢ্যাং 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 করে খালি হাতে যায়। এই যে গেল নিজেদের জন্য জিনিস কিনলো, এবার ওর ব্লগ আমি দেখিনি, সুতরাং ওখানে কিছু গিফট দিয়েছে কিনা সেটা আমরা জানি না। আর একটা কথা সত্যি, ও যদি কাকু কাকিমাকে কিছু দিয়ে থাকে না, ডেফিনেটলি প্রায় 5 মিনিট ধরে ক্যামেরার সামনে সেটা দেখাবে। জলনের ভিডিওর প্রায় 1 মিনিট দেখেছি,
ব্লগের 1 মিনিট দেখেছি, ছাতে ঘুরছে, নিজে একটা ভালো লেডিস ছাতা, ওই প্রিন্টের ছাতাগুলো লেডিস ছাতা হয়, নিজে একটা ভালো ছাতা নিয়ে ঘুরছে, ছেলেটার হাতে একটা বড় জেন্টস ছাতা দিয়েছে ভাঙা। মানে যেখানে যত ভালো জিনিস সেটা আমি নেব, সাইকোলজিটা বুঝছো? কন্ট্রোল আমার হাতে। মা কোন শাড়ি পরে যাবে, আরে এটা তো বিয়ে বাড়ি পরে যাওয়ার শাড়ি, এইটা পরে বেড়াতে যাবে, ও হবে না। আমাদের বাড়িতে পুরুষরা খেয়ালই করে না কি জামা কাপড় পরছো, হ্যাঁ শুধু এইটুকু দেখে আমি কমফোর্টেবল কিনা। যাই হোক, সেখানে তোমরা দেখলে একটা ভয়ঙ্কর একটা কন্ট্রোলিং ভাব, আর সব কিছুতে ভালোটা আমি নেব। পনির পকোড়া আমাকে আমাকে দাও, আমার জন্য রাখো, বুঝতে পারছো? 2টো রুটি দাদার সঙ্গে খাও, দাদার সঙ্গে রুটি খাও, বুঝতে পারছো? আজকে লেডিস একটা হালকা ফুলকা ছাতা নিয়ে নিজে ঘুরছে, আর বড় জেন্টস ছাতাগুলো ভারী হয়, কালো ছাতাগুলো, আর সেটার একটা শিক বেরিয়ে গেছে, সেইটা বাচ্চাটাকে দিয়েছে। জ্বলনের ভিডিও নিয়ে পরে আসছি, তোমরা ভেবে বলো তো তোমাদের বাড়িতে এরকম হয়? আমার মনে হয় না কারোর বাড়িতে হয়। এইগুলো চোখে পড়ে, যার জন্য জ্বলনের ব্লগ আমার দেখতে ভালো লাগে না, কিন্তু টিনাকে মানুষ হিসেবে ভালো লাগে। হোয়াটসঅ্যাপ চ্যাটটা যদি একটু সরিয়েও রাখো, টিনাকে মানুষ হিসেবে আমার ভালো লাগে, তাই ওর ব্লগটা দেখি। বেস্ট অফ লাক ফর হার ফিউচার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।